তো বন্ধুরা, প্রথমে জলকে গরম করে তারপর সুজি দিয়ে দিতে হবে। তারপর সুজি দিয়ে দিতে হবে গরম জল করে, 10 মিনিট গরম জল করে সুজি দিয়ে তাকে ভালো করে ঘোটাতে হবে। তো যাতে ভালো করে ঘুটিয়ে যায়, সেই জন্য তোমরা চামচ দিয়েও করতে পারো। তো আমাদের এখানে বেশি হচ্ছে জন্য একটু বেশি করা হচ্ছে। তো এরকম মোটাতে থাকবে, ভালো করে মিক্সিং যাতে হয়ে যায় ভালো করে গোটাতে থাকো। এরকম 10-15 থেকে 20 মিনিট, 10 মিনিট ঘোটাতে হবে। তো ঘোটাতে হবে এরকম করে, তো ঘোটাতে হবে এরকম ঘোটাতে হবে হালকা। তো হয়ে যাচ্ছে। এখানে নারকেল, তারপর নারকেল ছেড়ে দিয়ে ঘুটিয়ে দিলাম। তার ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দা দিবে, এই যে ময়দা দিয়ে দেওয়া হলো, ময়দা দিয়ে ঘোটাবে ভালোভাবে, ভালোভাবে যেরকম ঘোটাবে সেরকম ভালোভাবে ঘোটাবে। যেরকম ভালো করে পাক ধরে যায় সেই জন্য ভালো করে ঘোটাবে। জলে তো চিনি দিয়েছেন কত সুন্দর। তো এরকম ভাবে ঘটাও। তো একটু জল চিনি দিয়ে দিলাম, ভালো করে দিলাম চিনি দিয়ে একটু জল দিয়ে দাও। ভালো করে ঘটাতে থাকো যাতে ভালো করে ভালো করে হয়ে যায়, সেই জন্য ঘটাতে থাকো। যতক্ষণ শক্ত না হয় ততক্ষণ চিনি দিয়ে দিয়েছি। আগে দিয়ে দিয়েছে নুন, সবাই তোমরা দিবে স্বাদের অনুসারে, চিনিও দিবে স্বাদের অনুসারে, চিড়ে দিবে, সব দিয়ে এরকম যাতে ভালোভাবে ঘটে যায়। যতক্ষণ শক্ত না হয় ততক্ষণ জাল দিয়ে ঘাঁটাতে থাকো যাতে ভালোভাবে ঘটে যায়, ঘটাতে থাকো। তো জাল হালকা করে দিবে যাতে পুড়ে না যায়, সেই জন্য এরকম ঘটাতে থাকো। তো ঘটাতে ঘটাতে ভালো হয়ে যায়, সেই জন্য ঘটাতে থাকো যতক্ষণ শক্ত না হয়। তো কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে। হালকা হালকা জাল দিয়ে ঘটানো হচ্ছে। তো সেরকম ঘটাতে থাকবে শক্ত যতক্ষণ না হয়। তো হয়ে এসছে, তো হয়ে এসছে আমাদের, আর একটু বাকি আছে, দিলে শক্ত হয়ে যাবে। এইরকম মিনিমাম 10 থেকে 15 মিনিট বেশি করতে মোটাতে হবে যাতে ভালোভাবে বেড হয়ে যায়। জল দিল কেন? তো চিনি দেই নাই, জল চিনি যেতে না, নড়িয়া দিতে না ভালোভাবে এরকম ঘোটাও। তো আমাদের আর একটু বাকি আছে, দিলে হয়ে যাবে। একটু বাকি আছে, দিলে হয়ে যাবে। তো আমাদের হয়ে গেছে। হালকা জাল দিয়ে একটু ঘুটিয়ে দিব। একটু শক্ত হলে ভালো হবে, পাতলা হলে অসুবিধা আছে। যেন শক্ত হালকা হালকা করে জাল দিয়ে গ্যাসেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কড়াইতে করছি, তোমরা করতে পারো।
কোনো অসুবিধা নেই। তো গোটাতে থাকো যাতে ভালো করে হয়ে যায়। এই জন্য হয়ে এসছে আর একটু। তো আমাদের হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম এরকম হয়ে যায় শক্ত। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে হাতে এরকমভাবে বানিয়ে নিতে হবে, ঠান্ডা করে ভালো করে গুলিয়ে। এই যে আমাদের হয়ে গেছে, এরকম বানিয়ে নেবে। তো এরকম বানিয়ে নিয়ে কড়াই তেল গরম করে ভালোভাবে তেল গরম করে নেবে। তো তেল গরম করতে হবে ভালোভাবে। হালকা করলে অসুবিধা, একটু এই ফেলে দেওয়া হলো। তো কড়াইতে ফেলে দেওয়ার পর ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ ফেলে দেওয়া হলো। তো হালকা করে ভাজবে, বেশি ভাজলে অসুবিধা হচ্ছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এইরকম এই দু তিন মিনিট লাগবে, ছোটো করে হচ্ছে 2 মিনিট লাগবে। তো হালকা যখন লাল হয়ে আছে তখন উঠে আনবে, তো যাতে ভালো হয় এরকম। তো এরকম ঘুঁটে দিতে হবে যাতে ভালো হয়। তবে ঘুঁটা একটু হালকা হয়ে যাচ্ছে, তো হালকা করলে ভালো হবে, বেশি করাটা অসুবিধা। সেই জন্য এইরকম হালকা করে ভাজবে। তো হালকা করে দুটো ভেজে নিয়েছে, আগে হয়ে গেছিলো। তো গ্যাসে করলে ভালো, তো কড়াইতে করা হচ্ছে। আমাদের বেশি হচ্ছে বলে কড়াই চুলিতে করা হচ্ছে, নাহলে এতে করা হতো। গ্যাসে করলে খুবই ভালো, একটু পড়ে না। তো 2-3 মিনিট টাইম লাগবে হাতে, হালকা করে, বেশি করবে না, শক্ত হয়ে যাবে। তো হালকা করে ভেজে নেবে যাতে ভালো করে কাঁচা না থেকে যায়, সেজন্য ভেজে নেবে। এরকম ভেজে নেবে। তো এরকম হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম হালকা ভেজে নিয়ে এরকম ভেজে নিয়ে হালকা ভেজে নেবে। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখো, আমাকে কমেন্ট করো, বলো কীরকম হয়েছে।